হজরত শেখ সাদির রহমতুল্লাহি আলাইহির শিক্ষণীয় গল্পটি শেষ পর্যন্ত শুনুন। ঘটনাক্রমে একদিন আল্লাহর হুকুমে সবল ও সুস্থ একজন ব্যক্তি মৃত্যুমুখে পতিত হলেন। অন্যান্য লোকেরা তার জন্য খুব কান্নাকাটি করছিল এবং কেউ কেউ বুকের কাপড় ছিঁড়ে ফেলছিল। তখন এক জ্ঞানী ব্যক্তি তা দেখে বললেন, তোমাদের মতো যদি মৃত ব্যক্তির কোনো শক্তি থাকত তাহলে সে নিজেই তার কাফনের কাপড় ছিঁড়ে কাঁদতে কাঁদতে বলতো, তোমরা আমার জন্য এত দুঃখ করো না এবং কেঁদো না, কারণ আমি শুধু তোমাদের চেয়ে 2-1 দিন আগে রওনা হয়েছি। তোমরা আমার মৃত্যুতে এত শোকাহত হয়েছ যে তোমাদের নিজেদের মৃত্যুর কথা যেন ভুলেই গেছো। হজরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো হুঁশিয়ার ও জ্ঞানী ব্যক্তি কোনো কবরের ওপর মাটি দেয় তখন সে মৃতের জন্য দুঃখ করে না, বরং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তর বিদীর্ণ হয়ে যায়। তিনি আরও বলেন, তোমরা কেমন শিশু, বাচ্চা বা নির্দোষ বালক মারা গেলে তাদের জন্য শোক প্রকাশ করে কাঁদো। তারা পবিত্র অবস্থায় এসেছে এবং পবিত্রভাবেই ফিরে গেছে, তাদের জন্য দুঃখ প্রকাশ কেন? বরং তুমি নিজের কথা ভাবো। তুমি পবিত্র হয়ে জন্মেছ, এখন চেষ্টা করো সেই পবিত্রতাই ধরে রাখার। পাপ থেকে বিরত থাকো, কারণ পবিত্র হয়ে এসে পাপের মধ্যে জড়িয়ে পড়া এবং পরে অপবিত্র অবস্থায় ফিরে যাওয়া বড়ই লজ্জাজনক ও অনুতাপের বিষয়। তিনি আরও বলেন, তোমার প্রাণ পাখি রূহকে এখন থেকেই শুদ্ধ ও সৎপথে রাখো, কারণ যখন মৃত্যুর সময় তার রশি প্রাণ টেনে নেওয়া হবে তখন আর তোমার কিছুই করার থাকবে না। আজ তুমি অন্য অনেকের জায়গায় বসছ, একদিন অন্য কেউ তোমার জায়গায় বসবে। তুমি যদি বীর ও সাহসী হও, তরবারি চালাতে অদ্বিতীয় হও, তবুও মৃত্যুর পরে কাফন ছাড়া কিছুই সাথে নিয়ে যেতে পারবে না। বন্য গাধা যদি ফাঁদ ছিঁড়ে ফেলতেও পারে তবুও বালুর মধ্যে তার পা আটকে যায়। তেমনি তোমার শক্তিও সীমিত। যতক্ষণ না তুমি কবরে প্রবেশ করো ততক্ষণই তা থাকবে। কবরের পরে আর কোনো শক্তি থাকবে না। শেষে হজরত শেখ সাদি রহমতুল্লাহি বলেন, তুমি এই পুরাতন দুনিয়ার মোহে আকৃষ্ট হয়েও না, কারণ গম্বুজের উপর আখরোট দাঁড়ায় না। অতীত নিয়ে দুঃখ না করে বর্তমানে যা সময় আছে তার হিসেব করো। বর্তমান সময়কে কাজে লাগিয়ে যতটুকু পারো সৎ কাজ করো, পাপ কাজ থেকে বিরত থাকো। তাহলে অন্তত কিছু সৎকর্মের পুঁজি নিয়ে তুমি পরকালের পথে যেতে পারবে। গল্পের শিক্ষা: 1. মৃত্যু অনিবার্য, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। 2. অন্যের মৃত্যুর মধ্যে নিজের শিক্ষা, শুধু শোক নয়, নিজেদের প্রস্তুতির চিন্তাও করতে হবে। 3. পাপ থেকে বিরত থাকা জরুরি, পবিত্রভাবে জন্ম নিয়ে পাপের মধ্যে ফিরে যাওয়া খুবই লজ্জাজনক। 4. এই দুনিয়া চিরস্থায়ী নয়, মোহ ও আসক্তি ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুত হও। 5. সময়ের মূল্য দাও, বর্তমান সময়কে সৎ কাজে ব্যবহার করো, কারণ মৃত্যুর পর আর কিছুই করার থাকবে না। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।